উচ্চ জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক রব্বে কারীম পরওয়ারদিগার আলম, আজকে সফর মাসের দ্বিতীয় জুমার দিন আল্লাহর উপর আশার বসার তৌফিক দিয়েছেন, জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আপনি আমি দলে দলে যোগদান করি আল্লাহর উপর আসতে পারলাম। আল্লাহ সুস্থ অবস্থায় আসতে, সুস্থ অবস্থায় আল্লাহ করার তৌফিক আল্লাহ দিতাম। আপনি আমি এই দুর্ঘরের মাঝে আসলাম, এই ঘরের মাঝে বসলাম, যদি আপনি আমার আল্লাহ আনতো না তাহলে আইতে পারতাম না। যদি আল্লাহ সুস্থ রাখতো না তাহলে আইতে পারতাম না। আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহর করে আসার বসার তৌফিক দিয়েছে, এজন্য চাওয়াজ করি আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে রহমতুল নবী উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। যে নবী সমস্ত নবীদের নবী, যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা দান করেছেন, অনেক মর্যাদা দান করেছেন, যে নবী আল্লাহর বন্ধু, ওই নবীর উম্মত আপনারে আমারে বানাইছেন। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী পাগল ছিল, কোন নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। তবে আপনারে আমার আল্লাহ মায়া করে মহব্বত করিয়া দামি নবীর দামি উম্মত বানাইছেন। এজন্য মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? হ্যাঁ, দেখেন আজকে ওয়াজ কি ওয়াজ, নিয়ামতের ওয়াজ, এত সুন্দর ওয়াজ। আজকে আল্লাহ পাক রব্বুল কারীম পরওয়ারদিগার আলম ফরমাইলো, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিলাম, আর তোমরা নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর যদি তোমরা শুকরিয়া জানাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল কারীম তোমাদের নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ বাড়াইবা যদি আমরা নিয়ামতের শুকরিয়া জানাই। আল্লাহ ফরমায়, যারা আমার নিয়ামতের শুকরিয়া জানায় আমি আল্লাহ তাআলার নিয়ামত আরো বাড়াইয়া দেই। আর যারা আমার শুকরিয়া জানায় না, এদের কাছ থেকে আমি আমার নিয়ামতটা ছিনাইয়া নেই। আপনি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কে? আল্লাহ পাক রব্বুল কারীম পরওয়ারদিগার আলম ফরমায়, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত দান করেছি আমার বন্ধু হাবিব পিয়ারা নবী, রহমতের নবী, মায়ার নবী, যেই নবীর দ্বারা দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। যেই নবী না আসলে কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। যেই নবীর উম্মত বানায়া তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদের জন্য সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনি আমার নবী, রহমতের নবী, মায়ার নবী। এটা আওয়াজটা বলেন আল্লাহ। শুকরিয়া না? নিয়ামত চেয়ে সবচেয়ে বড় নিয়ামত আপনি আমার নবী, রহমতের নবী। আল্লাহ বলেন, আরো বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ যা তোমাদেরকে দান করেছি, যা তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা নিয়ামতের শুকরিয়া জানাও। ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া জানাও না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো জোরে বলেন আল্লাহ, কঠোর শাস্তি রয়েছে আপনি আমার জন্য যদি নিয়ামতের শুকরিয়া না জানায়। দাঁড়ান দরকার আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ ফরমায়, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জানাও, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া জানাও, নিয়ামত বাড়াইবো, আর যদি নিয়ামতের শুকরিয়া জানাও না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠোর শাস্তি। আযাবি লাশাদীদ,
আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এখন আমাদের শুকরিয়া জানানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন না দিয়েছেন? আপনি আমি যদি নিয়ামতের শুকরিয়া জানাইতে চাই, আল্লাহ বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আর সবচেয়ে বড় নিয়ামত আমার নবী, রহমতের নবী, মায়ার নবী। তাই না? এবার আসুন আপনি আমার শরীরের দিকে তাকাও, চিন্তা করো, বডির দিকে তাকাও। এই বডি কার দান? এই বডি দান করছে কে? আপনারা আমার যে বডি দিয়েছেন কে দিয়েছেন? কথা বলেন। এই বডির দিকে তাকান। এই হাত এত সুন্দর করে বানাইলেন আল্লাহ, চোখের জায়গায় চোখ লাগাইলেন আল্লাহ, কানের জায়গায় কান লাগাইলেন আল্লাহ, জবানের জায়গায় জবান লাগাইলেন। অনেক ভাই অনেক পা নাই, আসেন অনেকের পা নাই, কিন্তু আপনারা আপনারা পা নিচে লাগার মতো লাগাইয়া অনেক বাবান অনেক ভাই ওদের হাত রাখার পর হাতে কাজ করে না, হাত নাই। অনেকের চক্ষু টাকার পরে চক্ষু দিয়া দেখে না, অনেকের জবান টাকার পর কথা বলতে পারে না বাবা। হ্যাঁ, এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু আপনারা আবার আল্লাহ এত সুন্দর করে হাতের জায়গায় হাত লাগাইছে, চোখের জায়গায় চোখ লাগাইছে, কানের জায়গায় কান লাগাইছে, পাওয়ার জায়গায় পাও লাগাইয়া, জবানের জায়গায় জবান লাগাইয়া এত সুন্দর করে আল্লাহ বানাইছে। এটা আল্লাহর নিয়ামত। একটু আওয়াজ করে আল্লাহ। এই নিয়ামত শেষ আছে নি? আছে, শেষ। আচ্ছা আবার চিন্তা করেন, যদি এখানের জায়গায় না লাগাইয়া আল্লাহ এই জায়গায় লাগাইতাম, কথা বুঝলেন? এখানটা যদি আল্লাহ এই জায়গায় লাগাইতা, তখন মানুষ আর রাখল নেওয়ার এরকম রাখল নেই। এখন কেউ ডাক দিলে তারপরে আচ্ছা নাই ওখানে ওয়াইশে গাল না লাগলো নেই, কিন্তু না না আল্লাহ এখানের জায়গায় কাজ না করছে। আচ্ছা আবার চিন্তা করেন, যদি চক্ষুটা এই জায়গায় না লাগাইয়া পিছন দিকে লাগাইতা, পিছন দিকে লাগাইলে আমরা সুন্দর করে রাখতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ এত সুন্দর করে আপনারা আমাদের বানাইছে, বডি বানাইছে, হাতের জায়গায় হাত লাগাইছে, সেটা আল্লাহর নিয়ামত। এজন্য সমস্ত শুকরিয়া আল্লাহর, সমস্ত সুস্থতার শুকরিয়া আল্লাহ। আল্লাহ মানে সুস্থ আছে, আল্লাহ আপনারা আমারে সুস্থ অবস্থায় আছে, হাতের জায়গায় হাত লাগায় সুস্থ আছে। এজন্য সমস্ত সর্বদা শুকরিয়া তার জানাইতে হবে, সারা জানাইতে হইব। কথা বল না, শুকরিয়া কার জানাই লাগবো? আল্লাহ। কথা কথা আল্লাহ, আল্লাহর শুকরিয়া জানানো লাগবে সর্বদাই। যদি শুকরিয়া জানাইতে পারো, আল্লাহ তোমার নিয়ামত বাড়াইবা। আর যদি শুকরিয়া জানাও না, তাহলে আপনি আল্লাহ আপনার আবার আযাবের ব্যবস্থা করে রাখছেন। এখন আসেন, গেল কি বডি? এই জমিন আল্লাহ কি বানাইছে? আল্লাহ এই জমিনটা আপনি আমার জন্য নিয়ামত। এই জমিন কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। যে আমার বান্দা বান্দী আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, আমার বান্দা বান্দী জমিনের মাঝে বসবাস করবো, আমি আল্লাহ একটা জমিন বানাই দেই। এত সুন্দর করে আল্লাহ জমিন বানাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ জমিন বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ গাছ বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানাইলেন, আসমান বানাইলেন। এত সুন্দর আসমান মনে হয় যে দিশা আপনি ধরে ধরে বন্ধু করা তো যায়, করা যায় না, আসমান ধরা যায় না। তাকাও আসমানের দিকে, আমার আল্লাহ এত সুন্দর, এত বিশাল আকাশ, কোনো কুটি লাগাই নাই, কোনো পালা লাগাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শূন্য আসমান রেখে দিয়েছে। হ্যাঁ, এই আসমানটাকে ছোট নেই, খালি মনে করেন যে আপনার লোক লাখ টাইপের আসমান, আমরা বাড়িতে গেলে আসমান দেখা যায় না। সারা পৃথিবী নিয়ে আসমান, এই আসমানটা আল্লাহ শূন্য ঝুলে রেখেছে, কোনো কুটি লাগাই নাই, চিরাল লাগাই নাই। আল্লাহ শুধু বলে কুন, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে আপনি আমার জন্য। এইদিকে তাকাইলে তো মুনাফিকরা বুঝতে পারে যে এত বিশাল আসমান যে আল্লাহ বানাইছে, এত বিশাল জমিন যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তো আপনার ভার জন্য মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না এটা? হ্যাঁ, এই জমিনের মাঝে যা কিছু প্রয়োজন আল্লাহ সমস্ত কিছু দিছে, দিছে না? গাছের প্রয়োজন গাছ দিছে, নদীর প্রয়োজন নদী দিছে না? নাই।
অস্বীকার করতে পারবে না, অস্বীকার করতে তো ইমানও নাই আসলে। গাছের জায়গায় গাছ লাগাইলো, নদীর জায়গায় নদী লাগাইলো, পাহাড়ের জায়গায় পাহাড় লাগাইলো। এই জমিনের নড়াচড়া করতে না করে আল্লাহ তার ফেরাক মারছে পাহাড় দিয়া। এত বড় বিশাল জমিন নড়াচড়া করতে না করে আল্লাহ পাক আমরা যে লোহা মারি না ফেরাক মারি না নি, আল্লাহ পাক ওই পাহাড় দ্বারা পাহাড় দিয়া জমিনে ফেরাক মারছে। নড়াচড়া জমিনে করতে নাই, এত সুন্দর করে জমিনটা বানাইলো, জমিনের মাঝে চলাফেরা করো। এক জায়গা থেকে অন্য জায়গা যাও বান্দা, এত সুন্দর আকাশ দেখো, এত সুন্দর জমিন দেখো, দেখিয়া পাগল হইয়া যাও। তবে একবার চিন্তা করো, ওই জমিন বানানোওয়ালা কে, আসমান বানানোওয়ালা কে, ওই গাছ বানানোওয়ালা কে? যদি একবার চিন্তা হইলে ও গাছ দিয়ে আল্লাহ বানাইছে, আমারও সেই আল্লাহ বানাইছে। ওই আল্লাহ তো মহান, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। তারপরে শুকরিয়া জানাইতাম মহান আল্লাহ তাআলা দরবারে। যদি শুকরিয়া জানাও আল্লাহর দরবারে আমলটা বাড়াইবা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার আসেন গাছের দিকে তাকা। ওই যে খানুল গাছ লাগা, আম গাছ লাগা, পান গাছ লাগা আছে না নি? আনারস এটা মাংস ধরা, খানুল মাংস ধরাই দেয়, দুধ ধরিলা মাংস ধরাই নি। খাটো আম গাছ আম ধরে মাংস ধরাই নি। হ্যাঁ, এটা খার দেওয়ার নিয়ামত, কথা বলা খার দেওয়ার নিয়ামত আল্লাহ। খানুল গাছের খাটলের সময় খাটল আল্লাহ ধরায়, আমের সময় আসলে আম ধরায়, সুপারির সময় আমাদের কাছে সুপারি ধরে, নাইকেল গাছে নাইকেল ধরি। এই সমস্ত নিয়ামত আপনি আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। আচ্ছা এই নিয়ামত ভাল লাগে, মানুষের লাগে না? আল্লাহ খায়, হ্যাঁ ফেরেশতা খায় নি। আল্লাহ আপনারে আমার এত সুন্দর করে বানাইলো যে দুনিয়া তুমি আমার বান্দা বান্দি পাঠাইলাম, তার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিব। দেখা যায় আল্লাহ যা কিছু প্রয়োজন আপনি আবার আল্লাহ খোলা দিতেছেন। গরমের সময় গরম যারা, ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা যারা, তারপর বান্দা সবুর নাই শুকরিয়া জানায় না।